ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স। ইতিমধ্যে প্রিন্স নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে। তবে শাকিব খানের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছে সোনিয়া চরিত্রে ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আমরা এখন কথা বলবো তার সাথে। জ্যোতির্ময়ী কুণ্ডু, আপনাকে স্বাগতম বাংলাদেশে। কেমন লাগছে বাংলাদেশ? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে বাংলাদেশ। প্রথমবার এলে তো নাকি? একদম প্রথমবার। প্রথমবার এলে মানে এসেই কোন জিনিসটা তোমার ভালো লেগেছে? ভালোবাসা পেয়েছি, এত আতিথেয়তা। আমি শুনেছিলাম বাংলাদেশে আতিথেয়তার সম্বন্ধে, তো এসেও সেটা পেয়েছি এবং ওনাদের সঙ্গে কাজ করতেও সেটা আমি ফিল করেছি কাজ করতে গিয়েও। প্রথমবার এলে তুমি এমন সময় এলে বা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে শাকিব খানের সিনেমা। যে শাকিব খানের সিনেমা মানে বাংলাদেশে এক অন্যরকম উন্মাদনা। তো এই ধরনের উন্মাদনার সাথে প্রথম পরিচয় হলে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। মানে এটা আমি দেখার জন্যই বাংলাদেশে আসতে চেয়েছিলাম। আমি সবাইকেই বলছিলাম যে এটা আমি সামনে থেকে দেখতে চাই, এবং কালকে আসার পরে দর্শকের মধ্যে যে লাইভ রিয়াকশন, লাইভ উন্মাদনা আমি যেটা দেখেছি না, ওটা অনেক খুব ভালো লাগার। এরকম উন্মাদনা তো এর আগে কখনো দেখা হয়নি। না, হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতেও আছে, কিন্তু এই বাংলাদেশি উন্মাদনাটা আমি সামনে থেকে দেখতে চাই। সামনে থেকে, এবং তোমার জীবনে তো প্রথম। হ্যাঁ, বাংলাদেশ তোমার প্রথম জীবনে। মানে এই ধরনের উন্মাদনা দুই বাংলা মিলিয়ে তো প্রথম দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এই দেশের যারা শাকিব খান বা তোমার সিনেমা দেখছে, তারা কিভাবে তোমাকে গ্রহণ করেছে? তারা কি বলছে? তাদের সাথে তো কথা হয়েছে। হ্যাঁ, তারা তো ভীষণই ভালোবাসছে, এবং আমিও এটাই বলবো যে দর্শক যেভাবে সোনিয়ার চরিত্রটাকে ভালোবেসেছে এবং পরি গানটাকে যেভাবে ভালোবেসেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শককে। খুবই ভালো লাগছে। যদি বলি শাকিব খানের সিনেমায় অভিনয় করা, সব যে অভিনেত্রীরা আছে সবাই কিন্তু এক ধরনের তাদের একটা ড্রিম থাকে যে শাকিব খানের সাথে অভিনয় করবে বা তার সিনেমায় অভিনয় করবে। তো সেখান থেকে তার সিনেমায় অভিনয় করার একটা সুযোগ এসে গেছে। তো সেখান থেকে নিজেকে লাকি মনে করছো? দেখো, অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারাটাই একজন আর্টিস্টের কাছে অনেক বড় পাওয়া। মানে শাকিব খানের কাছে এতগুলো কাজের অভিজ্ঞতা আছে, এত দিনের ক্যারিয়ার ওনার। তো ওনার কাছে আমি যখন প্রথম আমার কাছে কাজের অফারটা আসে, আমি প্রথমেই ভেবেছিলাম যে আমি আবার নতুন কিছু শিখতে পারবো। প্রত্যেকটা কাজ আমাদের জীবনে যেমন শিক্ষা হয়, মানে কাজ শেখার তো কোনো শেষ নেই, আর আমি জাস্ট শুরু করেছি। তো ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এত কিছু শিখেছি ওনার থেকে। অন ফ্লোর বলো, অনেক কিছু শিখেছি। কারণ শুরুটা ছিল তো বোধহয় দিয়ে, না? হ্যাঁ, আমার শুরু বোধহয় ধারাবাহিক দিয়ে। হ্যাঁ, প্রথমে মডেল, তারপর ধারাবাহিকে গেলে, তারপর সেখান থেকে আবার হচ্ছে দেবের সাথে প্রজাপতি টুতে অভিনয় করার পর আবার শাকিব খানের সাথে ওপারের দেব, বাংলাদেশের শাকিব খান, মানে দুই বাংলার দুই শীর্ষ নায়কের সাথে অভিনয় করা হয়ে গেল। তো এখন নিজেকে আগামীতে কিভাবে তৈরি করতে চাও, কিভাবে দেখতে চাও? দেখো, কোনোটাই তো আমার হাতে নেই। যেগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ দর্শকের ভালোবাসা এবং ঈশ্বরের অশেষ কৃপায়। তো এর পরের ভবিষ্যৎ তো আমার হাতে থাকবে না। আমি এতটাই ঈশ্বরে বিশ্বাসী যে তিনি কিছু না কিছু আমার জন্য ঠিক করে রেখেছে, এবং এত মানুষ আমাকে ভালোবাসছে, তারাও নিশ্চয়ই তাদের ভালোবাসাতে হয়তো আমি ইন ফিউচার আরও কাজ করব। বাকিটা ঈশ্বর দেখবে। অভিনয় নিয়ে আগামীর ভাবনাগুলো কী কী? না, আমি অভিনয় করব হয়তো, মানে আমি অভিনয় করতে চেয়েছিলাম এবং আমি অভিনয়তেই থাকতে চাই। মানে অভিনয়ের শুরুটা বা স্বপ্নটা কি ছোটবেলা থেকে দেখা ছিল? ছোট থেকে কেউ আমাকে জিজ্ঞাসা করলে বলতাম আমি অভিনয় করব। ছোট থেকে আমি খুবই এই ব্যাপারটাতে, মানে ঘর টিভি চললে সেটা সামনে দাঁড়িয়ে কপি করা, এইগুলো ছোট থেকে আমার বাবা মা বলে, এবং আমার বাবা মার কাছ থেকে আমি একদম ছোট থেকে সাপোর্ট পেয়েছি। তো ছোটবেলা থেকে আমরা দেখি যে ওপার বাংলা অনেকেই কিন্তু অভিনয়, নাচ, গান এগুলোর সাথে কিন্তু ছোটবেলা থেকে একটা এক ধরনের পরিচিতি থাকে বা শুরুটা সেখান থেকে হয়। ছোটবেলায় কোনটার সাথে যুক্ত ছিলেন? নাচের সাথে, না গানের সাথে, না অভিনয়ের সাথে? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি নাচ শিখেছি। মানে তার আগে আমি কখনোই, আমার নাচের প্রতি ঝোঁক ছিল খুব বেশি। আমি গানের প্রতি আমার খুব একটা ঝোঁক নেই, কারণ গানটা তো একটা সাধনা, ওটার জন্য একটা আলাদা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা লাগে। এবার নাচটাকে আমি যেহেতু খুব ভালোবাসি, আমি ভরতনাট্যম শিখেছি হয়তো 2-3 বছর, তারপরে আর 2 বছর শিখেছি, তারপরে আর নাচের ক্লাসটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি তখন মডেলিং করতে শুরু করি। এই নাচটা হয়তো পরবর্তীতে অভিনয়ে তোমাকে সহযোগিতা করবে। এক্সপ্রেশনের তো একটা ব্যাপার থাকে। ভারতনাট্যম এত গ্রেসফুল হয় না, মানে এত সুন্দর হয় নাচটা, ওদের কস্টিউম থেকে শুরু করে। ভারতনাট্যম একটা অন্যরকম কালচার। হ্যাঁ, সে ভরতনাট্যম শিখলে তো মোটামুটি তোমার যতগুলো অভিনয়ের আছে সবগুলোকেই তোমাকে জানতে হয় বা এক্সপ্রেশনগুলো দিতে হয়। তো সেটা তোমার জন্য একটা সহযোগিতা করেছে ভরতনাট্যম শেখাটা। তো এখন বলি যে এই যে শাকিব খানের সিনেমা বাংলাদেশে দেখছে,
তো তোমার কাছে আগামীতে আর কোন দুই নায়কের সাথে অভিনয় করা হয়ে গেছে, আগামীতে কোন নায়কের সাথে অভিনয় করার একটা স্বপ্ন থাকে না প্রত্যেক হিরোইনের, যে ওর সাথে অভিনয় করব? সবার সাথে কাজ করতে চাই, আমি সবার সাথে কাজ করতে চাই, সত্যি করে সবার সাথে? আমি সবার সাথে কাজ করতে চাই। মানে তুমি বেছে কাজ করতে চাও না, ভালো মানের যেখানে অভিনয় আমার যেখানে আমি দেখবো আমার চরিত্রটা যেখানে ভালো, আমি যে চরিত্রটার জন্য উপযুক্ত, যে চরিত্রটাকে আমি ফুটিয়ে তুলতে পারবো, সেখানেই আমি কাজ করব। বাংলাদেশের সিনেমা দেখো? আমি শাকিব খানের বেশ কিছু সিনেমা দেখেছি। আর কারো দেখোনি? না, দেখা হয়ে ওঠে। এবার ঈদে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে? 4-5টা তো পেয়েছি। 5টা মুক্তি পেয়েছে। আর কার কার সিনেমা দেখবে? আমি সবার সিনেমা দেখবো। দেখে যাবে তো? হ্যাঁ, চেষ্টা করবো দেখে যাওয়ার, যদি আমাকে আগে না পাঠিয়ে দেয় ওরা। মানে তোমার থাকার ইচ্ছা আছে নাকি? আর অবশ্যই বাংলাদেশ এসে যখন থাকা হয়তো তোমাকে আমরা পাবো হয়তো বাংলাদেশি সিনেমায়, হয়তো তোমাকে অবশ্যই কোনো প্রযোজকরা তারা তোমাকে কাস্ট করবে এবং তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা কথা বলছিলাম জ্যোতির্ময় কুণ্ডুর সাথে, সে শাকিব খানের প্রিন্স সিনেমা অভিনয় করেছেন এবং জ্যোতির্ময় কুণ্ডু কিন্তু আগামীতে ভালো অভিনয় দিয়েই ভারতের দর্শকের পাশাপাশি বাংলাদেশের দর্শকের মন জয় করতে চায়। বুবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।